এর আগে কোনোদিনও ডাকাতদের দেখেছো তুমি? ডাকাতদের দেখেছি? কি কি বলতে চাইছো তুমি? কুন্দ, ও কুন্দ, কোথায় গেলি কুন্দ? কি হয়েছে গিন্নিমা? আরে কুন্দ, ওরা কেউ ফেরেনি এখনো? না তো গিন্নিমা, আমি তো সেই ঠায় এখানেই দাঁড়িয়ে আছি তখন থেকে। কেউ যদি আসতো আমি তো দেখতেই পেতাম। সেই কাল কখন বেরিয়েছে ওরা, সারাটা দিন কেটে গেল, আজ এখনো পর্যন্ত তাদের কারোর আসার নামগন্ধ নেই। এই ঝড় বাদলের রাতে তারা কোথায় কি করছে আমি কিছু বুঝতে পারছি না পিসিমা। এই দুর্যোগে কে কোথায় আছে বল দেখিনি। হ্যাঁ, এখন তো রাস্তায় থাকাটা নিরাপদ নয়। কি যে হবে, কোথায় গাছ ভেঙে পড়বে না ভেঙে পড়বে। আচ্ছা আচ্ছা কুন্দ, আমি যে বলেছিলাম সদর দরজাটা খোলা রাখতে, সেটা খোলা আছে তো? সদর দরজা তো খোলাই ছিল গো ঠাকুরন। ওই ঝড় দুর্যোগে দরজাটা বারবার পড়ছিল তো, তাই বন্ধ। তোরা কি কোনো কথা শুনবি না? হ্যাঁ, আমি পই পই করে বলে দিলুম যে আমার দা ঠাকুর যতক্ষণ না বাড়ি ফেরে ততক্ষণ যেন সদর দরজা খোলা থাকে। এই যে এত ঝড় জলের আওয়াজ হচ্ছে, এখন আমার দা ঠাকুর যদি দরজা ধাক্কা দিয়ে দিয়ে ফিরে যায়, তার দায়িত্ব কে নেবে? ওই যে পিসিমা, আমার ব্রজ বোধহয় ফিরে এসেছে। কুন্দ দাঁড়িয়ে রইলি কেন? যা দেখ দাদাবাবু এলো কিনা। যা যা যা। এ কি হলো? জামাই বাবা জীবনের খবর এখনো পাওয়া যায়নি? কোথায় গেল? কি হলো? কি আর হবে মা, আমার কপাল পড়লো। জীবনের সব শখ আহ্লাদ শেষ হয়ে গেল মা। আমি একেবারে শেষ হয়ে গেলাম। প্রফুল্লের মুখের অতৃপ্ত আত্মা ওনার ঘাড়ে চেপে বসেছে। ওই আত্মাই ওনাকে টেনে নিয়ে গেছে। কোথায় যে নিয়ে গেছে না কেউ জানে না। ওনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না মা। হায় হায়, কি হলো? কত আশা নিয়ে এসেছিলাম যে জামাই বাবা জীবনের খবর পাওয়া যাবে। আমার মেয়ের জীবনটা একেবারে শেষ হয়ে গেল বেয়ার। আমার মেয়ের জীবনটা একেবারে শেষ হয়ে গেল। এই মরা কান্না কেঁদো না তো নয়নের মা, মরা কান্না কেঁদো না। আমার দা ঠাকুর ঠিক ফিরে আসবে। মাথা গরম করে বাড়ি থেকে বেরিয়েছে, মাথা ঠান্ডা হলে ঠিক ফিরে আসবে। আর এই সব কিছুর জন্য দায়ী কিন্তু আপনারই মেয়ে। আপনার মেয়েকে এবার সামলান নয়নের মা। আমার ছেলে যে আজকে খরচারা হয়েছে, সেটা শুধুমাত্র আপনার মেয়ের জন্যে। না বেয়ার, এ আপনি ঠিক কথা বলছেন না। এটা মিথ্যে আমার মেয়ের ওপর দোষ দেওয়া হচ্ছে। ওর কারণ ওই প্রফুল্ল মুখের অতৃপ্ত আত্মা। সে নিজে ঘর করতে পারেনি, তাই আমার মেয়েকেও ঘর করতে দিচ্ছে না। এই সমস্ত কিছু তারই প্রমাণ। আপনি কি করে জানলেন যে প্রফুল্ল দিদির অতৃপ্ত আত্মাই এ কাজ করেছে? আমাকে এক গুণিন বলেছে। সে মস্ত বড় গুণিন, ভূত প্রেত সব তার বশে থাকে। সে না গুনে গুনে বলে দিতে পারে নিরুদ্দেশ লোক কোথায় আছে। আপনি বেয়ান চাইলে আমি তাকে এখানে নিয়ে আসতে পারি। পারবেন? তিনি পারবেন আমার ব্রজকে ফিরিয়ে এনে দিতে পারবেন? বলুন না। থামুন। আর মাকে উল্টো পাল্টা কথা বলে উতলা করে তুলবেন না। আর মিথ্যা আশা দেবেন না মাকে। ঘরে বসে কর গুনে কখনো বলে দেওয়া যায় না যে হারানো মানুষটা কোথায় আছে। তাকে খুঁজে বের করতে হয়। আচ্ছা থাক থাক থাক, এখন এই সমস্ত আলোচনা থাকতো। নয়নবু, যাও তুমি তোমার মাকে নিয়ে ঘরে যাও।
তোমাদের আর এসবের মধ্যে থাকতে হবে না, যাও। কিছু মনে করবেন না, আপনি না চাইলেও যে আমাকে মাথা ঘামাতেই হবে, কেননা ব্রজেশ্বরের সঙ্গে যে আমার মেয়ের ভাগ্য জড়িয়ে আছে। গিন্নিমা, কিরে ভোলা, কি খবর হলো ওদিকে? কোনো খবর নেই। কোনো খবর থাকলে তো বলবো গিন্নিমা। আমি সেই নদীর ঘাট পর্যন্ত খুঁজে এলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ। কারোর কোনো খোঁজ পাওয়া যায়নি মানে? ভালো মন্দ কিছু একটা ঘটেছে মা। তার মানে নদীর জলে হয়তো আমার শাখা সিঁদুর আমার আর রইল না। আমি কি করব? আমি বলে দিচ্ছি কি হবে। আমি বলছি, আজ যদি এই দুর্যোগের রাতে আমার ছেলে সুস্থভাবে বাড়িতে না ফেরে, তবে তারপর থেকে কিন্তু এক মুহূর্তের জন্য আমি তোমার মুখ দর্শন করতে চাই না এই বাড়িতে। তুমি এক্ষুনি চলে যাও তোমার মায়ের সঙ্গে। কি কি বলছেন কি বিয়ান? না না না, এ ঠিক নয়। ও আপনার বাড়ির বউ, আপনার ছেলের বউ। না না, ও কোথায় যাবে? কোথায় গিয়ে থাকবে ও? কেন? আপনার কাছে? আপনার বাড়িতে? আমি ব্যবস্থা করে দিচ্ছি পালকি। আপনার খুব চিন্তা হচ্ছিল না আপনার মেয়েকে নিয়ে? যান, এক্ষুনি চলে যান আপনার মেয়েকে নিয়ে আপনার বাড়িতে। না বোঝার মতন আমি তো কিছু বলিনি প্রফুল্ল। আমি জানি আমার প্রত্যেকটা কথার মানে তুমি বুঝতে পারছো, কিন্তু তা সত্ত্বেও না বোঝার ভান করছো। ভান করছি? সত্য গোপন করছো, কারণ কোনো সাধারণ গ্রামের মহিলার পক্ষে এরকম সাহস, বুদ্ধি এবং পারদর্শিতা দেখানো সম্ভব নয়। তো তুমি কি আমাকে সন্দেহ করছো? সেটাই কি স্বাভাবিক নয়? আমি বুঝতে পেরে গেছি যে তুমি আমাদের কাছে অনেক কিছু গোপন করছো। তুমি আমার চোখে ধরা পড়ে গেছো প্রফুল্ল। এবার একটা সত্যি কথা বলো তো, কোন উদ্দেশ্যে তুমি আমাদের কাছে সমস্ত কিছু গোপন করছো? তোমার এই গোপনীয়তার কারণ কি? প্রফুল্ল দাস্যা সাচ্ছাদন ভোজ্য শোভকর্ণ ভোজ্য দান কর্মাহন করিষ্যে। ও আমার অতীত জীবন সম্পর্কে জানতে চাইছে, কিন্তু যে জীবন আমার চিরতরের মতো শেষ হয়ে গেছে, সে জীবনের কথা আমি কাউকে বলবো না। কি হলো, চুপ করে আছো কেন? বলো। তুমি আমাকে অহেতুক সন্দেহ করছো নিশি। ভাগ্যের পরিহাসে ছেলেবেলা থেকে বড় হয়েছি আমি জঙ্গলে। বনের জীবজন্তুদের স্বভাব, ব্যবহার সব আমি কাছ থেকে দেখেছি, শিখেছি তাদের এড়িয়ে যাওয়ার কৌশল। আর এটা কি স্বাভাবিক নয়? আর রইল আমার অতীতের কথা, যা আমি আগেই বাবাকে সব বিস্তারে জানিয়েছি। তোমার যদি কিছু জানতে হয় তা তুমি বাবার কাছ থেকে জেনে নিতে পারো। আমি আমার অতীত সম্পর্কে তোমাকে জানাতে বাধ্য নই। তুমি নিজেকে বড্ড চালাক ভেবেছো না প্রফুল্ল? আর সবাই তোমাকে বিশ্বাস করলেও আমি এখনো বিশ্বাস করতে পারছি না। তোমাকে আরো অনেক পরখ করতে হবে।